কত সন্তান আছে ঘরের মধ্যে অনেক আত্মীয় স্বজনকে খাওয়াইতে পারে, কিন্তু জনম দুঃখিনী বৃদ্ধ মা আছেন, বাবা আছেন, তাদেরকে খাওয়াইতে চায় না। যদি দুই ভাই থাকে ভাগাভাগি করে, এমনও হয় কোনো ভাই খাওয়াইতে চায় না। এমনও সন্তান আছে পিতামাতাকে খাওয়াইতে চায় না। দুনিয়ার মধ্যে ঘরের মধ্যে সকল আত্মীয় স্বজনের জায়গা হয়, কিন্তু মা পিতামাতার জন্য ঘরে জায়গা হয় না, পিতামাতার জন্য ভালো বিছানা হয় না, পিতামাতার জন্য বৃদ্ধ আশ্রমের ব্যবস্থা করে দেয়। কথা ঠিক কিনা? করে কিনা? পিতামাতা যদি অসন্তুষ্ট হয় তাহলে জান্নাতে যাওয়া যাবে না। যত ইবাদত বন্দিগি করি আমাকে মুক্তি দিতে পারবে না। এজন্য দুনিয়ার মধ্যে এমন সন্তান আছেন, সন্তানকে দুনিয়ার মধ্যে পিতামাতা যখন মিলিত হয়, পিতামাতার দুই ফোঁটা নাপাক পানির মাধ্যমে আল্লাহ তাআলা মায়ের গর্ভে সন্তানের ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা এর থেকে রক্ত জমাট করেন, রক্ত থেকে মাংসপিণ্ড, মাংসপিণ্ড থেকে একটা কঙ্করের ব্যবস্থা করেন। এরপরে আল্লাহ তাআলা আবার পুরা শরীরটাকে গোশত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ তাআলা যখন বাবা এই শরীরটার মধ্যে একটা রূহ দেন, রূহ দেওয়ার পরে এই বাচ্চাটা যখন নাকি মায়ের বুকের ভিতরে লাথি মারে, যখন বাচ্চা লাথি মারে তখন যেন মায়ের কলিজাটা ছিঁড়ে যায়, এমন অবস্থা হয়। কিন্তু এই সন্তান মায়ের গর্ভে ছিলেন, মা বসতে পারে না, দাঁড়িয়ে থাকতে পারে নাই, রাত্রে ঘুমাইতে পারে না, সন্তানের জন্য ঘুমাইতে পারে না। রাত্রে ঘুমাইছেন কিন্তু আবার বসে থাকে। এমন কষ্ট করে মা সন্তানকে লালন পালন করেছেন। দুনিয়ার মধ্যে এমন হয়, দুনিয়ার মধ্যে যদি কোনো মাকে সিজার করতে নিয়ে যাওয়া হয়, পত্রিকায় একবার আসছেন সন্তানকে সিজার করতে নিছেন, ডাক্তার বলেছেন যদি সন্তানকে সিজার করে তাহলে সন্তান বাঁচবে, না হয় মা বাঁচবে, যে কোনো একজন বাঁচবে। একজন বাঁচাইতে হবে, দুইজন বাঁচানো যাবে না। জনম দুঃখিনী মা বলেন, ডাক্তার সাহেব আমি দুনিয়াতে অনেক বেঁচেছি, অনেক হায়াত পেয়েছি, আমি আর বাঁচতে চাই না। আমার যেই সন্তান দুনিয়াতে আসতেছে, আমার সন্তানকে আপনি জীবিত রাখেন, আমি মারা যাই আমার কোনো দুঃখ নাই। আমার সন্তান যেন দুনিয়ার মধ্যে জীবিত থাকে। ওই সন্তান যখন একটু বড় হয়, ঘরের মধ্যে খাবার নাই, ঘরের মধ্যে অল্প খাবার থাকলে বাবা মা মুখে খাবার দেয় না, সন্তানকে মুখে হাসি তোলার জন্য সন্তানকে সুন্দরভাবে খানা দানা খাবার খাওয়ায়, মা কিন্তু খাবার খায় না। এই সন্তান যখন বড় হয়, এই সন্তান মাকে কষ্ট দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে রব্বে কারীম নওপাড়া যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক ভাইরা, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনা ফাসাদের জামানায় যারা নাকি ইচ্ছা করলে এই ওয়াজের আয়োজন না করে গান বাজনার আয়োজন করতে পারতেন, তখন এ জায়গায় বসতে জায়গা দেওয়া যেত না। কথা ঠিক কিনা বলেন? কিন্তু মানুষের কাছে আখেরাতের চাইতে দুনিয়ার মূল্যায়ন বেশি। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তুমি দুনিয়াকে যতই আপন মনে করো, কিন্তু দুনিয়া হলো একটা ধোঁকার জায়গা।
তোমাকে দুনিয়া যত আঁকড়িয়ে ধরবা ততই দুনিয়া তোমাকে ধোঁকা দিবে। দুনিয়া কাউকে থাকতে দেয় না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে মোহাব্বত করে ভালোবেসে আল্লাহর মাহবুব বান্দাদেরকে আল্লাহ তাআলা এই জায়গায় নিয়ে আসছেন। এতে আপনারা খুশি না বেজার? যদি খুশি হই তাহলে আরো জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি আল্লাহু আকবার। যেই সমস্ত ভাইরা এদিক সেদিক ঘোরাফেরা করছেন আপনারা সকলেই স্টেজে চলে আসেন। এই ওয়াজ আগামীকাল আর হবে না, কথা ঠিক কিনা? কেউ জানে না কার কোন কথার মধ্যে কার জীবনের মোড় ঘুরে যায়, আল্লাহ কার কথায় তার হেদায়াতের মোড় ঘুরিয়ে দেয়, কেউ জানে না। এজন্য অল্প সময় আলোচনা করব, আমরা মনোযোগ দিয়ে হেদায়েতের নিয়তে আমল করার নিয়তে আমরা শ্রবণ করি। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে বানিয়েছেন, এজন্য আমাদের উপরে আল্লাহ তাআলার হক আছে। হক দুই প্রকার, একটা হলো হুকুকুল ইবাদ, হুকুকুল্লাহ, একটা হলো আল্লাহর হক আর একটা হলো হুকুকুল ইবাদ, বান্দার হক। তো আল্লাহ তাআলার হক যদি দুনিয়াতে কেউ আদায় করেন তাহলে আল্লাহ তাআলাও তাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহর হক হলো বান্দা আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দিগি করার জন্যে। যদি বান্দা ইবাদত বন্দিগি করে আল্লাহ তাআলাও তাকে জান্নাত দিবেন। শর্ত কি করতে হবে? ইবাদত বন্দিগি করতে হবে, আল্লাহর হক আদায় করতে হবে, তাহলে আল্লাহ তাআলাও ওই বান্দার হক জান্নাত তাকে দান করবেন। আরেকটা হলো আল্লাহ তাআলার পরেই, আল্লাহ তাআলার পরেই বান্দার হক। তো বান্দার হকের মধ্যে সবচাইতে বড় হক হলো, পাওনা হলো পিতামাতা। কারণ আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর ইবাদত করতে পারবা না। একমাত্র আমি আল্লাহর ইবাদত করো, এটা তোমাদের উপরে ফরজ আইন, এটা তোমাদের উপরে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। আমি আল্লাহর ইবাদত করার পরে আমি আল্লাহর ইবাদত যেমন ফরজে আইন ফরজ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তেমন দুনিয়ার মধ্যে যাদেরকে আল্লাহ পিতা মাতার মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন ওই পিতা মাতার হক আদায় করা, এটাও হলো সন্তানের জন্য ফরজ। সন্তানের জন্য কি? আল্লাহ তাআলার ইবাদত করা যেমন বান্দার উপরে ফরজ, পিতা মাতার হক আদায় করা সন্তানের উপরে ফরজ। আল্লাহ তাআলার হক আদায় করা বান্দার উপরে ফরজ, আবার সন্তানেরও পিতামাতার হক আদায় করা ফরজ। কেন আল্লাহর সাথে তুলনা দিলেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ বানাইছেন কোনো স্বার্থ নাই, কোনো স্বার্থ ছাড়া আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন, কথা ঠিক কিনা বলেন? আমরা কি আল্লাহ তাআলা এত সুন্দর চক্ষু হাত পা দিছেন কোনো টাকা দিছি বিনিময়? আমরা কাউ আল্লাহকে টাকা দেই নাই, পয়সা দেই নাই বাবা। আল্লাহ তাআলা বিনা পয়সায় বিনা স্বার্থে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। দুনিয়ার মধ্যে এমন কিছু পিতামাতা আছেন যেই পিতামাতা সন্তানকে শিক্ষা দেন কোনো স্বার্থ নাই,
সন্তানকে আদব শিক্ষা দেন, কোনো স্বার্থ নাই। সন্তানকে ভালো লালন পালন করেন, কোনো স্বার্থ নাই। সন্তানকে অনেক কিছু তাদের পিছনে সময় ব্যয় করেন, কোনো স্বার্থ নাই। যেহেতু পিতামাতা সন্তানের খেদমত করেন, শিক্ষা দেন, সন্তান লালন পালন করেন, কোনো স্বার্থ নাই। আল্লাহ যেমন বান্দাকে পালেন কোনো স্বার্থ ছাড়া, পিতা মাতাও সন্তানকে পালেন স্বার্থ ছাড়া। এই জন্যে আল্লাহর ইবাদত করা মানুষের উপরে যেমন ফরজ, তেমন পিতা মাতার আনুগত্য করা, পিতা মাতার হক আদায় করা সন্তানের উপরে ফরজ। সন্তানের উপরে কি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে যাদের মা আছেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে যাদের মা আছেন, এই মা তিনটা কষ্ট সহ্য করে। কয়টা? এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আমার কাছে ভালো ব্যবহার পাওয়ার সবচাইতে বেশি হকদার কে? আল্লাহর রাসূল বলেন, উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আল্লাহর রাসূল বলেন, তোমার মা। এরপরে আবার প্রশ্ন করলেন, তারপরে কে? বললেন, তোমার মা। এরপরে কে? বললেন, তোমার বাবা। তাহলে মায়ের কথা কেন তিনবার বললেন? যেটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, মার কথা বাবা তিনবার বলেছেন। কারণ হলো, দুনিয়ার মধ্যে মা সন্তানের জন্য তিনটা কষ্ট সহ্য করেন। একটা হলো সন্তানকে গর্ভে ধারণ করার কষ্ট, আরেকটা হলো সন্তানকে প্রসব করার কষ্ট, 3 নম্বর হলো সন্তানকে দুধ পান করানোর কষ্ট, যেটা বাবা করে না। করে বলেন? এই 3 কষ্ট মা করেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মার বেশি হক রাখেন, মা বেশি হক রাখেন, মার খেদমত বেশি করো। আল্লাহ রাসূল বললেন, 3 বার বললেন, তোমার মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো। 3 বার বললেন, তোমার মায়ের খেদমত করো। আল্লাহ রাসূলের কাছে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করছেন যে তোমরা 3টা বিষয় ওসিয়ত করছেন, যে 3 বারই বলেছেন তোমার মার খেদমত করো, তোমার মার খেদমত করো, তোমার বাবার খেদমত করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সন্তানের উপরে মার খেদমত করা যেমন ফরজ, পিতার খেদমত করাও তেমন ফরজ। মার খেদমত করা যেমন ফরজ, পিতার খেদমত করা কি তেমনই ফরজ। এমন না মার কথা 3 বার বলছেন, মাকে অনেক কিছু দিলাম, বাবাকে দিলাম না, এমন না। মার খেদমত করতে হবে, বাবারও খেদমত করতে হবে। এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জিহাদে যেতে চাই। আল্লাহর রাসূল বলেন, হে আমার সাহাবা, তুমি কেন আমার সাথে জিহাদে যেতে চাও? আল্লাহ রাসূল, ওই লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে জিহাদে যেতে চাই, কারণ হলো 1 নম্বর হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, 2 নম্বর হলো আমি জান্নাতের অধিকারী হতে পারবো। আল্লাহ রাসূল বলেন, তোমার মা আছে বাসায়? লোকটা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আবার লোকটা ডান দিকে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জিহাদে যেতে চাই। আল্লাহ রাসূল বলেন, তোমার ঘরে মা আছে? বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল, মা আছে। আল্লাহ রাসূল বলেন, যাও মার খেদমত করো। আবার লোকটা বাম দিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জিহাদে যেতে চাই। আল্লাহ রাসূল বলেন, তোমার ঘরে কি মা আছে? যাও মার খেদমত করো। ওই লোকটা আবার ডানে গেলেন, বামে গেলেন, সামনে গেলেন, পিছনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জিহাদে যেতে চাই।
আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবা শুনে রাখো, যদিও তুমি জিহাদে যেতে চাও, কিন্তু ঘরের মধ্যে যদি তোমার মা থাকে, বাবা থাকে, মা থাকে, বাবা থাকে, যদি মার সেবা করো, বাবার সেবা করো, আল্লাহ তাআলা জিহাদে গেলে যেই সওয়াব হবেন, আল্লাহ তাআলা তোমার আমলনামায় সেই জিহাদের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সেই জিহাদের সওয়াব আল্লাহ তোমাকে দান করবেন। যাও মার খেদমত করো। কি করো? মার খেদমত করো। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর ইবাদত করো, এরপরে আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করেছি তোমরা পিতামাতার সাথে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না, পিতামাতার সাথে শ্রদ্ধাশীল হও, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, পিতামাতা, মার প্রতি, পিতামাতার প্রতি সৎ আচরণ করো, ভালো আচরণ করো, কারণ মা তোমার জন্য কষ্টের পর কষ্ট ত্যাগ স্বীকার করেছে। কষ্টের পর কষ্ট কি করেছেন? ত্যাগ স্বীকার। দুনিয়ার মধ্যে আজকে বাবা কত সন্তান আছে, কত সন্তান আছে ঘরের মধ্যে, অনেক আত্মীয় স্বজনকে খাওয়াইতে পারে, কিন্তু জনাম দুঃখিনী বৃদ্ধ মা আছেন, বাবা আছেন, তাদেরকে খাওয়াইতে চায় না। যদি দুই ভাই থাকে ভাগাভাগি করে, এমনও হয় কোনো ভাই খাওয়াইতে চায় না। এমনও সন্তান আছে পিতামাতাকে খাওয়াইতে চায় না। দুনিয়ার মধ্যে ঘরের মধ্যে সকল আত্মীয় স্বজনের জায়গা হয়, কিন্তু মা পিতামাতার জন্য ঘরে জায়গা হয় না, পিতামাতার জন্য ভালো বিছানা হয় না, পিতামাতার জন্য বৃদ্ধ আশ্রমের ব্যবস্থা করে দেয়। কথা ঠিক কিনা? করে কিনা? এমন সন্তান আছে কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে পিতা মাতা যদি সন্তুষ্ট হয়, আল্লাহ রাসূল বলেন, রিদর রব্বি রিদল ওয়ালিদাইন। বাবা, যদি কোনো মানুষের প্রতি যদি পিতা মাতা সন্তুষ্ট থাকে, ওই মানুষের প্রতি আল্লাহও সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। যেই মানুষের প্রতি পিতা মাতা অসন্তুষ্ট, ওই মানুষের প্রতি আল্লাহও অসন্তুষ্ট। তাহলে আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করতে চাই, তাহলে পিতামাতার সন্তুষ্টি অর্জন করা লাগবে। কথা ঠিক কিনা? আজকে বাবা ইউরোপের দিকে তাকান, ইউরোপে যান, ইউরোপের মধ্যে এমন হয়ে গেছে, মা সন্তানের জন্য রাষ্ট্রীয়ভাবে তিনি এমন বলেন, আমার সন্তানকে আমার সাথে 10 মিনিট কথা বলার জন্য যেন সময় দেওয়া হয়, রাষ্ট্রীয়ভাবে যেন এটা আইন করা হয়, আমার জন্য যেন মাকে 10 মিনিট কথা বলে, মার সাথে মাকে যেন 10 মিনিট সময় দেয়। কিন্তু বাবা ইউরোপের দিকে তাকান, ওই জায়গায় বাসার মধ্যে একটা কুকুর পালে, এই কুকুরটাকে ওই মহিলারাই গোসল করায়, খাওয়ায়, ঘন্টার পর ঘন্টা সময় দেয়, কিন্তু মাকে সময় দেয় না, বাবাকে সময় দেয় না। কিন্তু বাবা আমরা তো মুসলমান, যদি পিতামাতা যদি অসন্তুষ্ট হয়, তাহলে জান্নাতে যাওয়া যাবে না। যত ইবাদত বন্দিগি করি আমাকে মুক্তি দিতে পারবে না। এজন্যে দুনিয়ার মধ্যে এমন সন্তান আছেন, সন্তানকে দুনিয়ার মধ্যে পিতামাতা যখন মিলিত হয়, পিতামাতার 2 ফোঁটা নাপাক পানির মাধ্যমে আল্লাহ তাআলা মায়ের গর্ভে সন্তানের ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা এর থেকে রক্ত জমাট করেন, রক্ত থেকে মাংসপিণ্ড, মাংসপিণ্ড থেকে একটা কঙ্করের ব্যবস্থা করেন। এরপরে আল্লাহ তাআলা আবার পুরা শরীরটাকে গোশত দ্বারা ভরপুর করে দেন।
আল্লাহ তাআলা যখন বাবা এই শরীরটার মধ্যে একটা রূহ দেন, রূহ দেওয়ার পরে এই বাচ্চাটা যখন নাকি মায়ের বুকের ভিতরে লাথি মারে, যখন বাচ্চা লাথি মারে তখন যেন মায়ের কলিজাটা ছিঁড়ে যায়, এমন অবস্থা হয়। কিন্তু এই সন্তান মায়ের গর্ভে ছিলেন, মা বসতে পারে না, দাঁড়িয়ে থাকতে পারে নাই, রাত্রে ঘুমাইতে পারে না, সন্তানের জন্য ঘুমাইতে পারে না, রাত্রে ঘুমাইছেন কিন্তু আবার বসে থাকে, এমন কষ্ট করে মা সন্তানকে লালন পালন করেছেন। দুনিয়ার মধ্যে এমন হয়, দুনিয়ার মধ্যে যদি কোনো মাকে সিজার করতে নিয়ে যাওয়া হয়, পত্রিকায় একবার আসছেন সন্তানকে সিজার করতে নিছেন, ডাক্তার বলেছেন যদি সন্তানকে সিজার করে তাহলে সন্তান বাঁচবে, না হয় মা বাঁচবে, যে কোনো একজন বাঁচবে, একজন বাঁচাইতে হবে, দুইজন বাঁচানো যাবে না। জনম দুঃখিনী মা বলেন, ডাক্তার সাহেব আমি দুনিয়াতে অনেক বেঁচেছি, অনেক হায়াত পেয়েছি, আমি আর বাঁচতে চাই না, আমার যেই সন্তান দুনিয়াতে আসতেছে আমার সন্তানকে আপনি জীবিত রাখেন, আমি মারা যাই আমার কোনো দুঃখ নাই, আমার সন্তান যেন দুনিয়ার মধ্যে জীবিত থাকে। ওই সন্তান যখন একটু বড় হয়, ঘরের মধ্যে খাবার নাই, ঘরের মধ্যে অল্প খাবার থাকলে বাবা মা মুখে খাবার দেয় না, সন্তানকে মুখে হাসি তোলার জন্য সন্তানকে সুন্দরভাবে খানা দানা খাবার খাওয়ায়, মা কিন্তু খাবার খায় না। এই সন্তান যখন বড় হয়, এই সন্তান মাকে কষ্ট দেয়, মাকে বুড়ি বলে, আবার বাবাকে বুড়া বলে, বলে কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন মা বড় নিয়ামত, বাবা বড় নিয়ামত। যারা বুঝছেন তারা কিন্তু বাবা ঠিকই মূল্যায়ন করেছেন, মাকে মূল্যায়ন করেছেন, বাবাকে মূল্যায়ন করেছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন 30 খতম কোরআন পড়তেন, 30 খতম, প্রতিদিন 30 খতম কোরআন খতম করতেন। তিনি সব সময় কোরআন নিয়ে ব্যস্ত থাকতেন, হাদিস নিয়ে ব্যস্ত থাকতেন রে বাবা। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি সব সময় হাদিস, তাদরিস নিয়ে ব্যস্ত থাকতেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বাবা নাই, মা বৃদ্ধ হয়ে গেছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি যখন মাদ্রাসা থেকে বাসায় আসেন, ওই সন্তান বৃদ্ধ মায়ের কাছে গিয়ে মায়ের পায়ের তলায়, মায়ের পায়ের মধ্যে তেল মেখে দেন, মার পায়েকে পা টিপে দেন। যখন নাকি তেল মালিশ করে দেয়, পা যখন নাকি টিপে দেয়, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি মাঝে মাঝে মায়ের পায়ের মধ্যে চুমু দেয়। তখন মার শরীর কেঁপে ওঠে। মা বলেন, হে আমার সন্তান, তুমি এটা কি করতেছো? আমার পায়ের মধ্যে কেন চুমা দাও? এই মুখ দিয়ে তুমি হাদিস পাঠ করো, এই মুখ দিয়ে কোরআন পাঠ করো, তুমি সব সময় কোরআন নিয়ে ব্যস্ত থাকো। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার মা, আমি হাদিস পড়ি, আমি কোরআন পড়ি, ঠিক আছে, তুমি তো বলো তোমার পায়ের মধ্যে আমি চুমু দিতেছি। মা, আমি তোমার পায়ের মধ্যে চুমু দেই না, আমি চুমু দিতেছি আমার জান্নাতের মধ্যে। আল্লাহ তাআলা বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিন উম্মাহাত, পিতা মাতার পায়ের তলে সন্তানের জন্য জান্নাত রাখছেন আল্লাহ। এজন্য আমি তো আমার মায়ের পায়ের মধ্যে জান্নাত দেখতে পাই, এজন্য আমি শাফি মায়ের পায়ের মধ্যে চুমা দিই। মায়ের পায়ের মধ্যে কি দেই? চুমা দিই। এজন্য বাবা, যারা নাকি বুজুর্গ হয়েছেন, আল্লাহ ওয়ালা হয়েছেন, মার খেদমত না করে কেউ কিন্তু বাবা বুজুর্গ হতে পারে নাই। কেউ, আপনারা ওয়াসকরানি নামে একজন লোক ছিলেন, নাম শুনছেন কিনা? কেমন লোক ছিলেন বাবা?
এই লোকটা মিশরের মধ্যে তিনি সাহাবী হতে পারতেন, কিন্তু সাহাবী হতে পারেন নাই। মার খেদমত করার জন্য যদি আল্লাহর রাসূলের কাছে যান তাহলে সাহাবী হতে পারবেন, কিন্তু যদি আল্লাহর রাসূলের কাছে চলে যায় তাহলে মার খেদমত করতে পারবে না। মাকে কে পানি গরম করে দিবে, মাকে কে খানা খাওয়াবে, মার ভালো মন্দ কে দেখবে? এজন্য তিনি আল্লাহর রাসূলের সাহাবী হতে পারেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তার ব্যাপারে বলে গেছেন, হে ওমর, হে আবু বকর, তোমরা অবশ্যই তাকে দেখবা, যখন তোমরা ওয়াজ করেনি তাকে দেখবা, তোমরা বলবা সে যেন হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহর কাছে দোয়া করে, সে যেই দোয়া করবেন ওই দোয়া আল্লাহ কবুল করবেন। আবু বকর, ওমর, আমার জামাটা তোমরা তাকে দিয়ে দিও, আমার জামাটা তোমরা তাকে দিয়ে দিও। শুধু তাই নয় রে বাবা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকের ব্যাপারে বলেছেন, তিনি যখন নাকি আল্লাহ তাআলা তাকে এই যে মায়ের খেদমত করেছেন, মাকে খেদমত করার কারণে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, জান্নাত দিবেন, এই জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাতের পথে নিবেন, যাও জান্নাতে যাও। আল্লাহ তাআলা তাকে থামিয়ে দিবেন, থামো। আল্লাহ তাআলা বলবেন যে তুমি মায়ের খেদমত করার কারণে, আমার রাসূলের একটা সুন্নাহ হলো, আদর্শ হলো মার খেদমত করা, বাবার খেদমত করা। আমার রাসূলের আদর্শ যেহেতু তুমি পালন করে আসছো, এজন্য আজকে তুমি দোয়া করো, যার জন্য হাত উঠাইবা তাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। আল্লাহ রাসূল বলেন তার হাতের ইশারায় আল্লাহ কোন কওম অনেক দলে দলে মানুষকে জান্নাতে দিয়ে দিলেন। আল্লাহ রাসূল বর্ণনা করেন কোন একটা কবিলা গোত্রের ব্যাপারে বলছেন, আল্লাহ গোত্রকে তার হাতের ইশারায় জান্নাত দিয়ে। এজন্য মায়ের খেদমত করা দরকার আছে কি নাই? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। দুনিয়ার মধ্যে বাবা আল্লাহ তাআলা বান্দাকে সব চাইতে স্বার্থবিহীন আল্লাহ তাআলা মানুষকে ভালোবাসেন। কে বলেন? স্বার্থ ছাড়া সব চাইতে আল্লাহ ভালোবাসেন। 2 নম্বর হলো আমার প্রিয় নবী মানুষকে স্বার্থ ছাড়া ভালোবাসেন। 3 নম্বর হলো মা বাবা সন্তানকে স্বার্থ ছাড়া ভালোবাসেন। দুনিয়ার মধ্যে আজকে এমন হয় মা বাবা কষ্ট করে সন্তান লালন পালন করেছেন, আজকে সন্তান বড় হয়েছে, সন্তান বিবাহ করেছেন, পুত্রবধূ বাসায় নিয়ে আসছেন। আজকে আমি বলি রে বাবা, তোমার স্ত্রীর হক আদায় করো, ভালোবাসো, নিষেধ নাই। কিন্তু যদি তুমি তোমার স্ত্রীর গোলামি করতে গিয়ে যদি মার সাথে খারাপ আচরণ করো, মার সাথে যদি দমক দিয়ে কথা বলো, বাবার সাথে যদি দমক দিয়ে কথা বলো, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, বান্দা ছোট থেকে কত সুন্দর করে মা বাবা সন্তানকে লালন পালন করে। মা বাবা সন্তানের মুখে হাসি ফোটানোর জন্যে
বাবা যখন ঈদ চলে আসে, সন্তান যখন একটা জামা চায়, পোশাক চায়, ওই পিতা মাতা যদি দিন মজুর কাজ করেন, বদলা দিয়ে যদিও ইনকাম করেন, কিন্তু সন্তান যদি একটা ভালো পোশাক দিতে না পারে, যদি ভালো একটা কাপড় দিতে না পারে, মার চোখের পানি ঝরে। বাবা একা হলে বাবা অনেক কষ্ট কিন্তু তিনি অনুভব করে, কারণ হলো সন্তানের মুখে হাসি। দুনিয়ার সমস্ত পিতামাতা চায় কি চায় না বলেন? চায়। এই জন্য আজকে দুনিয়ার মধ্যে যদি স্ত্রীর কথা মানতে গিয়ে যদি মাকে যদি ঘর থেকে বের করে দেয়, বাবাকে যদি ঘর থেকে বের করে দেয়, আজকে যেই সমস্ত বোনেরা আজকে শাশুড়ির সাথে খারাপ আচরণ করে, শ্বশুরের সাথে খারাপ আচরণ করে, আমি তাদেরকে বলবো, রে বোন, তুমি যেই সুন্দর স্বামী পাইলা, এই স্বামীটা কিন্তু তোমার শাশুড়ি তোমার শ্বশুরের কারণেই তুমি পেয়েছো, কথা ঠিক কিনা? যদি আজকে যদি দুনিয়ার মধ্যে যদি সন্তান মার সাথে ভালো আচরণ করেন, বাবার সাথে যদি ভালো আচরণ করেন, তাহলে কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল পাবে রে বাবা। এমন একটা ঘটনা আসছে, সন্তান একদিন পিতাকে রাগ করে পিতাকে বস্তার মধ্যে ভরে টেনে হেসড়ের পরে সন্তান পিতাকে নিয়ে যায়, টানতেছে টানতেছে নিতে নিতে বাসার একটা গাছের সামনে নিয়ে গেল। পিতা বলল, রে বাবা আমাকে আর সামনে নিও না, কারণ হলো আমিও আমার পিতাকে এই পর্যন্তই টেনে হেসড়ে আনছিলাম। এই জন্যে বাবা যে যেমন কর্ম করে তেমন পায়। আজকে দুনিয়ার মধ্যে সন্তানকে সন্তান মার সাথে খারাপ আচরণ করে, এই জন্যে সেও যখন বাবা হবে আল্লাহ তাআলা তাকেও ওই রকম তার সাথে আচরণ করবে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল ভোগ করতে হবে, যেমন কর্ম তেমন ফল। আজকে যদি মা বাসায় থাকে, বাবা বাসায় থাকে, যদি একটু কথা বেশি বলে বউ সহ্য করতে পারে না, সন্তান সহ্য করতে পারে না, মার ব্যাপারে কোনো অভিযোগ চলবে না, সন্তান বাবার ব্যাপারে কোনো অভিযোগ চলবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু হুরায়রা আল্লাহর রাসূলের কাছে সব সময় পড়ে থাকতেন, হাদিসের পৃষ্ঠা উল্টান, সব চাইতে যার হাদিস বেশি আল্লাহর রাসূল থেকে বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছিলেন বিধর্মী, মুসলমান ছিলেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে গিয়ে বললেন, আল্লাহর রাসূল আমার মার জন্য একটু দোয়া করেন। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা রে, তুমি কি তোমার মার জন্য অভিযোগ নিয়ে আমার কাছে আসছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, না 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 না, আমি আমার মার জন্য অভিযোগ নিয়ে আসি নাই। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা, সন্তানে কখনো মার ব্যাপারে অভিযোগ করতে পারে না, সন্তান কখনো বাবার ব্যাপারে অভিযোগ করতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি, আপনি আমার মার জন্য দোয়া করেন, যেন আমার মা যেন ইসলামের ছায়া তলে আসে, যেন মুসলমান হয়ে যায়। আল্লাহর রাসূল হাত তুলে দোয়া করলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের প্রিয় হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার পরে আবু হুরায়রা বাসায় দৌড় দিলেন। আবু হুরায়রা বলতে লাগলেন, আমি বাসায় যাব, দেখবো রাসূলের দোয়া আগে বাসায় যায় না, আমি আবু হুরায়রা বাসায় আগে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার দিকে দৌড়াইতে দৌড়াইতে বাসায় চলে গেলেন। যাওয়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দেখেন গোসল করে রেডি হয়ে আছে,
চুল থেকে পানি এখনো টপ টপ করে পড়তেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আসার আগেই আল্লাহর রাসূলের দোয়া আমার মার কাছে চলে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার সন্তান, হে আমার প্রাণের সন্তান, দাও আমাকে কালিমা পড়িয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে কালিমা পড়ে দিলেন। এই জন্য রে বাবা, মার সাথে যদি ভালো আচরণ করো, বাবার সাথে যদি আচরণ করো, তোমার অর্থ সম্পদ না থাকতে পারে, অনেক কিছু না থাকতে পারে, কিন্তু যদি বাবা গভীর রাত্রে মা যদি তোমার জন্য দোয়া করে, বাবা যদি দোয়া করে, নামাজের পরে যদি সন্তানের জন্য হাত তোলে রে বাবা, মা বাবার দোয়া আল্লাহ কখনো বিফলে দেয় না। ওই সন্তান যুগশ্রেষ্ঠ আলেম হয়ে যায়। ওই সন্তান ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, যার সবচাইতে আল্লাহর কোরআনের পরে সহিহ কিতাব হলো বুখারী কিতাব, যেই বুখারী কিতাব ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিপিবদ্ধ করেছেন। বাবা নিয়ত করছেন আমার সন্তানটাকে আলেম বানাবো। বাবা চলে গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু আল্লাহ তাআলার ইশারায় ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি চক্ষুর দৃষ্টিশক্তি চলে গেছেন, অন্ধ হয়ে গেছেন। মা সব সময় আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ সন্তানটাকে বড় আলেম বানাবো, হাফেজ বানাবো, বড় মুহাদ্দিস বানাবো। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা চোখের পানি সব সময় ফালাইতে থাকে, কান্না করে সন্তানের জন্য। আল্লাহ তাআলা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মার কান্নার কারণে, চোখের পানির কারণে আল্লাহ তাআলা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ তাআলা দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলেন রে বাবা। এমন একজন আলেম হয়ে গেলেন যিনি ইমাম বুখারী কিতাব লিপিবদ্ধ করেছেন, যার এত গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন রে বাবা। ইমাম বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, যারা এই যুগ শ্রেষ্ঠ হয়েছেন, বাবা মায়ের চোখের পানির কারণে হয়েছে, বাবার চোখের পানির কারণে হয়েছে। আজকে আমরা যেই ছোট মানুষ, দুই একটা কথা আপনাদের সামনে বলি রে বাবা, অবশ্যই আমাদের পিছনে আমার মার দোয়া আছেন, বাবার দোয়া আছেন রে বাবা। কেউ কোনোদিন কোরআনে হাফেজ হতে পারে না, আলেম হতে পারে না, মুফতি হতে পারে না, মুহাদ্দিস হতে পারে না, মার দোয়া ছাড়া কেউ হতে পারে না। এই জন্যে বাবা মার দোয়া নিতে হবে, মার দোয়া নিতে হবে, মার দোয়া নিতে হবে, বাবার দোয়া নিতে হবে। তো এই জন্যে মায়ের দোয়া নিতে হবে, মার ঋণ শোধ করা যাবে না। এজন্যে মার ঋণ শোধ করা যাবে না। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মার ঋণ শোধ করতে চাই। আল্লাহ রাসূল বলেন, কিভাবে তোমার মায়ের ঋণ শোধ করবা? বললেন আল্লাহ রাসূল, মদিনা থেকে মক্কা নিয়ে যাব, মাকে পিঠে করে মদিনা থেকে মক্কা নিয়ে যাব। মক্কা নিয়ে যাওয়ার পরে হজ করব, উমরা করব, সাই করব, মাকে পিঠের মধ্যে নিয়ে মাকে পিঠের মধ্যে ঘুম পাড়াবো, আবার ওই মক্কা থেকে মদিনায় মাকে পিঠে করে নিয়ে আসবো। এভাবে কয়েকবার নিব। আল্লাহর রাসূল বলেন, হে আমার সাহাবা শুনে রাখো, তুমি যদি কয়েকবারকে হাজারবার যদি তোমার মাকে পিঠে করে যদি তুমি হজ করতে নিয়ে যাও, তাহলে তোমার মা যে তোমাকে গর্ভে ধারণ করে, তোমার মায়ের পেটের ভিতরে যে একটা লাত্তি মেরেছো, ওই একটা লাত্তির ঋণ পরিশোধ করতে পারবা না, ঋণ পরিশোধ করতে পারবা। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, মা একদিন হঠাৎ করে রাত্রিবেলা মা সন্তানের কাছে বললেন, বাবা আমাকে একটু পানি দাও। সন্তান পানি আনতে চলে গেলেন, কিন্তু এসে দেখে মা ঘুমিয়ে গেছে। মা সারা রাত্রের মধ্যে আর জাগে নাই। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের কাঁধেই দাঁড়িয়ে আছে, ওই গ্লাস হাতে করে। যখন নাকি সকাল হয়ে গেল, মার ঘুম ভেঙে গেল। মা বললেন,
বাইজিদ বুস্তামি কখন থেকে দাঁড়িয়ে আছো? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মা যখন তুমি আমার কাছে পানি চেয়েছো তখন থেকে এই পর্যন্ত সকাল পর্যন্ত আমি তোমার মাথার কাছে পানি নিয়ে দাঁড়িয়ে আছি। ওই সময় মা বললেন, রে বাইজিদ বুস্তামি এত সময় কেন দাঁড়িয়ে আছো? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা তুমি কি বলো, শুধু সারা রাত কেন, যদি আমার জিন্দেগি ভর যদি তোমার কাছে দাঁড়িয়ে থাকতে হয় তাহলেও আমি তোমার কাছে দাঁড়িয়ে থাকবো, এরপরেও আমি জান্নাত অর্জন করব। এই জন্য যেই সমস্ত মানুষ মাকে বোঝা মনে করেন, বাবাকে বোঝা মনে করেন, এটা আসলে আপনাদের জন্য বদনসিব। কারণ আপনি একদিন বাবা হবেন, আপনি একদিন এই স্থানে যাবেন, আল্লাহ তাআলাও আপনাকে ওই স্থানে নিবে। এজন্য আপনি সন্তান যারা আছেন, যাদের সন্তান ছোট আছেন, বাসায় গেছেন, বাবা একটা জিনিস কিনে আনছেন, স্ত্রীর কাছে নয় বাবা মার কাছে দেন, সন্তানগুলাকে সামনে বসান, এরপরে মাকে আপনি ফলগুলা নিজ হাতে খাওয়ান, বাবাকে খাওয়ান, মার কাছে এনে আপনি খাবারগুলা দেন। আগে মাকে খাওয়ান, বাবাকে খাওয়ান, এরপরে সন্তানকে খাওয়ান। মার খেদমত করেন, মাকে সুন্দর গরম পানি লাগলে গরম পানি করে দেন। মা যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় সাহায্য করেন। তাহলে বাবা এই সন্তান যখন বড় হবে, তিনি শিক্ষা গ্রহণ করবে, আমার বাবা তো আমার দাদির খেদমত করেছে, আমার বাবা তো আমার দাদার খেদমত করেছে, আমারও বাবার খেদমত করা লাগবে, মার খেদমত করা লাগবে। এই জন্যে বাবা যদি আজকে সন্তানকে যদি ওইভাবে গড়তে না পারি, সন্তানের হক যদি আদায় না করি, তাহলে সন্তান বড় হওয়ার পরে যদি আমি বলি আমার সন্তান খেদমত করে না, তাহলে এটা হলো বোকামি ছাড়া আর কিছু হতে পারে না। এই জন্য আমরা সকলেই যাদের মা বাবা আছেন, এটা আল্লাহ তাআলার কাছে বড় দৌলত। সকলেই বলি আলহামদুলিল্লাহ। যাদের পিতামাতা আছে জোরে বলি আলহামদুলিল্লাহ। এজন্য বাবা অনেক সময় অনেক জায়গা থেকে মাহফিল করে বাসায় যাই, অনেক রাত্র হয়ে যায়, মাকে যখন ডাক দেই একটার বেশি ডাক দেওয়া লাগে না। মাকে কিন্তু বলে আসে নাই অমুক সময় আমি কিন্তু বাসায় আসবো, একবার ডাক দিলেই বলে ডাক সারা দিয়ে দেয়। দুনিয়ার মধ্যে রে বাবা মার চাইতে আজকে একটা বিপদে পড়েন, যেই কোনো একটা বিপদে পড়েন, আল্লাহ আর পিতামাতা ছাড়া কেউ কাছে থাকবে না। এই জন্যে আপনার স্ত্রীকে ভালোবাসেন, সন্তানকে ভালোবাসেন, সকলকে ভালোবাসেন, পিতা মাতাকেও ভালোবাসতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যদি তোমার মা একজন থাকে, যদি তোমার মা একা থাকে, অথবা বাবা একজন থাকে, অথবা মা বাবা দুজন আছে, যদি দুজন থাকে তাহলে তাদের সাথে শব্দ বলিও না, অথবা এমন কথা তুমি বইলো না যেই কথার কারণে তারা শব্দ বলে। তাদের সাথে ধমক দিয়ে কথা বইলো না, তাদের সাথে কোমল আচরণ করো, সুন্দর আচরণ করো, তাদের জন্য তোমার দয়ার হাতগুলা বিছিয়ে দাও। পিতা মাতার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার পিতা মাতা ছোটকালে যেমন আমাকে লালন পালন করছে, মা খানা খাইতে বসছেন, সন্তান পেশাব করে দিছেন, মা কি সন্তানকে ফেলে দিছে বলেন? মা কিন্তু সন্তানকে ফেলে দেয় নাই। খানা খাইতেছেন, সন্তান পেশাব করে দিছেন, ফেলে দেয় নাই। রাত্রে ঘুমাইছেন, কাপড়ে পেশাব করে দিছেন, কাপড় পরিবর্তন করছেন, আবার কাপড় পাল্টাইছেন, আবার পেশাব করে দিছেন। বাবা মা কিন্তু সন্তানকে নিক্ষেপ করে ফেলে দেয় নাই। এমন বিপদের সময় যেই মা আপনাকে ফেলে দিল না, যেই বাবা আপনাকে ফেলে দিল না, আজকে মা বৃদ্ধ হয়ে গেছেন, বাবা বৃদ্ধ হয়ে গেছেন, তাহলে আপনি কেন মাকে ফেলে দিবেন, বাবাকে ফেলে দিবেন? এটা কোনো মুসলমানের আদর্শ হতে পারে না। এজন্য আমরা যাদের পিতামাতা আছেন, পিতামাতার সাথে সৎ আচরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।